ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তা জবরদখলে নিতে বাউন্ডারি দেওয়াল ভাঙার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল করিমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উপজেলার মোগরা ইউনিয়নের দরইন এলাকায়। এ ঘটনায় আখাউড়া থানায় অভিযোগ করে পুলিশি কোনো সহযোগিতা না পেয়ে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী আনোয়ার হোসেন দুলাল। শিক্ষক আব্দুল করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রেজাউল করিম সানির পিতা। সানি তিতুমির কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ভুক্তভোগী আনোয়ার হোসেন দুলাল ও তার ছোট ভাই শফিকুল ইসলাম জানান, আখাউড়া মোগরা সড়ক থেকে তাদের বাড়িতে যাওয়া আসা করতে তাদের ক্রয়কৃত সম্পত্তিতে 6 ফিট পাশে একটি রাস্তা নির্মাণ করা হয়। তাদের ওই নিজস্ব রাস্তার পাশে সম্প্রতি বাউন্ডারি দেওয়াল নির্মাণ করা হয়। তারা জানান, দেওয়াল শুরু করলে করিম মাস্টার ও তার ছেলে বাধা হয়ে দাঁড়ায়। এক পর্যায়ে গত শনিবার সন্ধ্যার দিকে করিম মাস্টার ও তার স্ত্রী দিল আফরোজ এবং তার 2 ছেলে অন্তর ও আপন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে বাউন্ডারি দেওয়ালের একাংশ ভেঙে গুড়িয়ে দেয়। এই সময় বাধা দিতে আসলে দুলাল ও শফিকের স্ত্রীকে মারপিট করে এবং দুলালের স্ত্রী স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় অন্তর ও আপন। এই যে ওয়ালটা দেওয়ার কারণে ও রাত্রে আসা ওয়ালটার লাইতে জোরে জোরে শব্দ করে ভাঙতেছে। তো আমি আমার বাচ্চা নিয়ে ওই রুমে বসেছিলাম। তারপরে আমি আইসা জিজ্ঞেস করছি যে এগুলো ভাঙতেছো কেন। বলার সাথে সাথে ও আমার ইটাল দিয়ে দরজা ভাঙিয়ে আমার তলফেটে লাথি দিয়ে আমার বাচ্চা আসলে 10 মাসের খুলে বাচ্চা সহকারে ফালাই দিয়েছে। ফালাই দিয়া গরু ডিক্কা ভাঙচুর করে আমার গলার মধ্যে চেন আসছিল, চেন লো নিয়ে গেছে। ওর মাও আসছিল সাথে, আমার পেটে 2-3 লাথি আমার 10 মাসের বাচ্চা সহকারে। আমার বাচ্চা সহকারে ওইরা হয়ে গেছে। রাস্তার জমি রাস্তাতে 17 বছর যাবত এই রাস্তাটাতে আমি পাড়া দিতে পারিনি। আওয়ামী লীগ 5 তারিখ যাওয়ার পরে সর্দার মাতব্বরা সবাই মিললা আমার জায়গাটা আমার বুঝ দিচ্ছে। বুঝ দেওয়ার পর এখন আমি এটা আমার জায়গাটা বাউন্ডারি দিছি কিছুদিন আগে, গত মনে হয় 2-3 দিন আগে। ওনার 2 ছেলে যে পালাতক ওই যে করিম স্যারের বড় ছেলেটা পালাতক, 4টা-5টা মার্ডার কেসের আসামি। তো হ্যাঁ কাতার থেকে দিছে, নির্দেশনা দিছে যে তুমি যেমনে পারো বাউন্ডারিটা ভাঙিয়া ফেলাই দিও। তখন তার কথা মতে তার 2 ভাই করিম মাস্টারের বউ সবাই মিললা আমার বাউন্ডারিটা ভাঙছে। ভাঙিয়া আমার গরু ঢুকছে, আমার বড় ভাইয়ের গরু ঢুকছে, ঢুকে আমার বড় ভাইয়ের বউরে তলফেটা 2টা লাথি মারছে। দিয়া গড়ে ভাঙচুর করে এখন তারা পালাতক অবস্থানে আছে। ছেলে যখন ঢাকাতে একটু প্রভাব খারাপ শুরু হচ্ছে, তিতুমির কলেজের ছাত্র নেতা না কি জানি মন্ত্রী হিসাবে ছেলে বলে নিয়ে এই আয়া গ্রামে দিয়ে উৎপাত আরম্ভ হয়েছে। এটা নিয়ে তার সাথে একটু ঝামেলা সৃষ্টি হইতেছে হয়েছে অনেক বছর 15 বছর যাবত চলতেছে এবং 20টা মিটিং হয়েছে। কিন্তু কোনো লোকের কথা বলে না যে জায়গা আমাদের পাইব। আমাদের স্টাম আছে, তার বংশী আছে যে আমাদের জায়গা পাইতো না, তার জায়গাতে বুঝা পাইছে। আমি আমার তার উপরে আমার সানসেট দিয়ে আছে, তার আমার উপরে সানসেটটা ভাঙে নিব বুঝলি, তাও ভাঙে নেই। খালি তার মন্ত্রীর প্রতাপ এলাকার মধ্যে আমরা সবাই জিজ্ঞাসা করে দেখেন তাদের কী যে দুরবস্থা করছে। সে একদিন পুলিশ নিয়ে আমার উপরে আক্রমণ করছে। বাঙ্গালা মানে দেওয়াল বাঙ্গালে জায়গা লইল করিম ডাক্তার দুলাল ভাইয়ের ভিতরে সংঘর্ষ। তো দুটো যত কিনছে এবারে 6 শতক, এবারে 4 শতক, 10 শতক, এর ভিতরে এবারে 4.5 টাকা নিয়ে দল করে রাখছে। রাস্তা আছিল যতক, রাস্তা 10 জনে করে দুলাল ভাইরে দিয়ে গেছে। দেওয়ার ফলে দুলাল ভাইয়ের রাস্তা বড় বলে ওয়াল দিছে, তার জায়গা বড় বলে ওয়াল দিছে। তো করিম ডাক্তারের ছেলে আইসা ওয়ালটাতে লাইতে ভেঙে গেছে। শফিকের জায়গা তারা বাউন্ডারি দিছে, এর ছেলে আইসা শফিকের বাইর বউরে মারধর করছে এবং বাউন্ডারি ভাঙছে। শফিকের বাইর বউ আকরা হসপিটাল পর্যন্ত ভর্তি ছিল। ওই মহিলাটা 10 মাসের একটা বাচ্চা ছিল, এই মহিলাটা পেটে লাথি দিছে। এই করিম মাস্টারের 3য় ছেলে মনে হয় সম্ভাবনা, 3য় ছেলে। আর প্রথম ছেলে বাগুনটিত মার্ডার মামলা। ওই প্রভাব নিয়ে এখনও চাইতেছে করিম মাস্টার যে আমার ছেলে এই ছিল এসে প্রভাব দেখা এসে মানুষের উপর খুব অন্যায় অত্যাচার মানে অনেক জুলুম করছে। আপনারা বিশ্বাস এলাকাতে যাই না দেখতে পারেন। অবশ্য তাদের সকল অভিযোগ অস্বীকার করেন আব্দুল করিম মাস্টারের স্ত্রী দিল আফরোজ বেগম। তিনি বলেন, ওরা 2 ভাই রাস্তাটি তাদের একক সম্পত্তি বলে যে দাবি জানিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা। ওই রাস্তাটি আমাদের উভয় পরিবারের চলাচলের জন্য যৌথভাবে আজ মালিকানাধীন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ দরবারেও আমাদেরকে যৌথভাবে রাস্তাটি ব্যবহার করার সিদ্ধান্ত দেওয়া হয়। তবে ওই বাউন্ডারি দেওয়াল ভাঙার যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, কারণ আমার স্বামী ও ছেলেরা কেউই ওই দিন বাড়ি ছিল না। এটা সম্পূর্ণ মিথ্যা। এই যে সামনের যে জায়গাটা, এখানে আমরা এই শফিকের সাথে আমরা 10 শতক জায়গা একসাথে রাখছিলাম যেন মালিক মাস্টারের কাছ থেকে। রাখার পরে ওনার হচ্ছে 6 শতক, আমাদের হচ্ছে 4 শতক। তা আমরা সামনে আছি আগেই এখানে মুজিবুর রহমান মানিকের থেকে এখানে 2 শতক জায়গা রাখছিলাম মানিক বের থেকে। তারপরে আমরা সামনে আছি যেহেতু আমরা সামনেই নিচ্ছি। নেওয়ার পরে ওইখানে উত্তর পাশ দিয়ে 6 ফুট রাস্তা আছে, এটা ইজমালি। তো এখনও 6 ফুট রাস্তা ইজমালি আছে। তো ওইখানে আমরা এই বিল্ডিং দিছি 3 ফুটের মধ্যে। আমাদের 3 ফুটের উপর আমরা একটু ছাদ দিছি, একটা দিছি এই
সিঁড়িটা বাড়াইছে। তাহলে এতদিন পর্যন্ত 1999 সালে কিনছি মানিক ভাই থেকে, আর 2008 সালে কিনছি মালিক মাস্টার থেকে। এ পর্যন্ত আমরা যৌথভাবেই রাস্তাটা চলাফেরা করতেছি, কোনো সমস্যা হয়েছে না। আমার দলিলও আছে এখানে যে 6 ফুট রাস্তা ইজমালি। সকল সর্দাররা বলে গেছে যে ওনার এখানে রাস্তা থাকবে, ওনার স্থাপনার উপরে কোনো হাত দেওয়া যাবে না, ওনাকে রাস্তার কোনো বাধা দেওয়া যাবে না। উনি 2 ভাই রাস্তা হাইটে আসা যাওয়া করবে, এবং মানে যে যেখানে আছে এখানেই থাকবে। দুলাল তোমার জায়গা, কেউ নাই বাড়িতে। আমি আজকে 2.5 মাস বাড়ি থেকে বাহিরে, এই শুধু স্যারকে একা, স্যারে তো জানেন 6 অক্টোবরে রিটায়ারমেন্ট আসছে। উনি মানসিকভাবে খুবই দুর্বল। তো ওইখানে ওনার কাছ থেকে জোরজবস্তি করে বিভিন্ন মানে কোদাল দিয়া করে সে এখানে বেড়াটা দিছে। যাক, আমরা দূর থেকে আমরা বলছি যে থাক, বেড়া দিয়া লাইসে সারছে, এটার আর ঝামেলা করার দরকার নেই, যেহেতু আমরা রাস্তা দিয়ে গেট আছে, গেট দিয়ে আমরা আসা যাওয়া করবো। সে আবার আসার পরে এখানে গেটের সামনে আমার ওয়াল হিসা, আপনি তো দেখছেনি, ওয়াল দিছে। তো আমার গেট পর্যন্ত ওয়ালটা দিচ্ছে। এরপর সে যখন আমার গেটটা বন্ধ করে নেয়, তখন আমরা থানার সহযোগিতা নিচ্ছি। ওখানে একটা অভিযোগ দিছি, এসআই সুমন আইসা একটু বাধা দিছে এবং কইছে যে আমার সবাই দিয়ে গেছে। আমরা তো মানছি যে সবাই দিয়ে গেছে, কিন্তু এখন আমার চলার রাস্তা দেন না। সে চলার রাস্তা দিবে না, সে আমার গেট বন্ধ করে দিছে। তো গট বন্ধ করে দিছে, সে সেরে গেছে, এদিকে গট বন্ধ করছে। কে বা কাহার এটা মানে হেরাই নিজেরা ভাঙ্গে যে আমাদের দোষ দিতেছে, আমরা নাকি ভাঙচুর করছি। এই যে ছোটো ছোটো বাচ্চারা থেকে আপনি জানেন, সাকি নেন, হেরা বলছে যে দুলাল মিয়া এসেরা ফাঁড় দিয়া বেড়া ভাঙছে, ভাঙ্গে সেরা, সে মিথ্যা অভিযোগ দিছে।